দেশের কোথাও বিদ্যুতের কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কোথাও লোডশেডিংও নেই জানিয়ে তিনি বলেন, যেখানে লোডশেডিং হচ্ছে সেটি ঝড় অথবা লাইন সংস্কারের জন্য সরবরাহ বিঘ্ন হচ্ছে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। তবে জ্বালানি মন্ত্রীর এমন জবাবের প্রতিবাদ জানিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং হচ্ছে। রুমিন ফারহানার দেয়া তথ্য অস্বীকার করেন জ্বালানি মন্ত্রী। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে তা প্রয়োগের চেষ্টা হচ্ছে। এ সময় শেখ হাসিনা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার সহযোগী সাংবাদিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আমি আগেও বলেছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতে সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি। গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না।